চলো আজ একটু মিষ্টি মুখ হয়ে যাক। আম মার্কেটে শেষ হবার আগে আম দিয়ে খুবই লাইট, ডেলিশিয়াস, ফ্লেভারফুল একটি ডেজার্ট রেসিপি বানিয়ে নিই। তো ভিডিওটা আজ এখান থেকে শুরু করছি। তবে এই ডেজার্ট বানাতে আমাদের চাই যে কোনো টাইপের স্টিকি রাইস, এটাকে গ্লুটিনাস রাইসও বলা হয়। এখানে আমি 1 কাপ স্টিকি রাইস নিয়েছি, কিন্তু 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিতে হবে শুরুতে। তারপর 5 থেকে 6 ঘন্টার জন্য কিন্তু ভালো করে ভিজিয়ে রাখবো। 5-6 ঘন্টা পর ভিজে যাওয়ার পর চাল কিন্তু ভালো করে বেশ ফুলে উঠেছে। তো চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 4 থেকে 5 ঘন্টার জন্য। আর এদিকে স্টিমার রেখেছি। প্রথমে চালটাকে কিন্তু স্টিম করে নিতে হবে, আমাদেরকে কুক করতে হবে এভাবে। এবারে ভিজিয়ে রাখা চালকে আমাদেরকে স্টিম করতে হবে। তোমাদের কাছে ব্যাম্বু স্টিমার থাকলে তাতে করো, নয়তো কিন্তু নর্মাল স্টিমারেও করতে পারো। এখানে আমি একটি সুতির কাপড় নিয়েছি, তার মধ্যে এই ভিজিয়ে রাখা চাল জল ঝরিয়ে কিন্তু আমি নিয়ে নিচ্ছি স্টিম করবার জন্য। এদিকে স্টিমারে জলও গরম করে নিয়েছি প্যারালালি। মিনিট 20 মতো কিন্তু আমাদেরকে চালটা স্টিম করে নিতে হবে। তবে ডিপেন্ড করছে কিন্তু কুকিং টাইম ডিপেন্ড করছে চালের কোয়ালিটি প্লাস কতক্ষণ সোক করেছো। মেইন কথা হলো চাল সেদ্ধ হতে হবে, স্টিকিনেসটা আসতে হবে। কিন্তু দেখে নিচ্ছি চাল সেদ্ধ হয়ে গেছে কিনা। চাল কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে, তাই আমি স্টিমারটি কিন্তু সরিয়ে রাখছি, ঢাকা দিয়ে কিন্তু রেখে দেব। এবার বানাতে হবে সুইট কোকোনাট সস। তার জন্য চাই ফুল ফ্যাট কিন্তু কোকোনাট মিল্ক, কারণ চাই আমাদের রিচ ক্রিমি টেক্সচার। এবার এখানে আমি নিচ্ছি 1 কাপ কোকোনাট মিল্ক একটি প্যানে, এটাকে গরম করে নিতে হবে। কিন্তু মিষ্টির জন্য দিচ্ছি 1/4 কাপ চিনি, আর দেব কিন্তু সামান্য লবণ। এখানে কিন্তু আমি চিনির পাউডার ফর্মে ইউজ করেছি যাতে তাড়াতাড়ি ডিজলভ হয়ে যায়। খুবই লো হিটে কিন্তু কুক করব যতক্ষণ পর্যন্ত চিনি ভালোভাবে, চিনির গুঁড়ো ভালোভাবে ডিজলভ হয়ে যায়, কিন্তু বয়েল করব না। কিন্তু চিনির পরিমাণ তোমরা কিন্তু কম বেশি করতে পারো তোমাদের নিজস্ব স্বাদ অনুযায়ী। কোকোনাট সস তৈরি হয়ে গেছে। এদিকে একটি প্লেটে আমি কিন্তু স্টিম করা রাইসটা কিন্তু বের করে নিয়েছি এদিকে। এবার এই গরম সসের মধ্যে কিন্তু স্টিম করে রাখা রাইস অ্যাড করে দিচ্ছি আমি। ভালো করে মিশিয়ে দিয়ে কিন্তু ঢাকা দিয়ে একদম কম হিটে 5 মিনিটের জন্য রান্না করে নেব। তোমরা যদি ডেজার্ট খাওয়ার, মিষ্টি খাওয়ার প্রেমী হও, তবে আমার চ্যানেলে আরও অনেক ডেজার্টের রেসিপি রয়েছে। কিন্তু মিনিট 5 ঢাকা দিয়ে রান্না করার পর খুলে দেখে নিচ্ছি পুরো কোকোনাট সসটা অ্যাবজর্ব হয়েছে কিনা। আলতো হাতে একটু মিশিয়ে এবার 10-15 মিনিটের জন্য কিন্তু ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। এতে করে কিন্তু চালের মধ্যে কিন্তু যেমন ফ্লেভার, তেমনি কিন্তু কোকোনাট সসের সুইটনেস, ফ্লেভার আর টেস্ট সব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। এবার আমরা বানিয়ে নিচ্ছি টপিং সস। এবার একটি প্যান বসিয়ে দিচ্ছি, তাতে দিচ্ছি 1/3 কাপ ফুল ফ্যাট কোকোনাট মিল্ক, দিচ্ছি সামান্য লবণ স্বাদটি ব্যালেন্স করবার জন্য, আর চা চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার। টপিং সসে থিকনেস আনবার জন্য কিন্তু কর্নফ্লাওয়ারের ব্যবহার করা হচ্ছে এখানে। কম হিটে কিন্তু আমাদেরকে রান্না করতে হবে ততক্ষণই যতক্ষণ পর্যন্ত একটু থিকনেস এসে যায়, পোরেবল কনসিস্টেন্সি হয়। 5 মিনিটে কিন্তু আমাদের এই সস কিন্তু তৈরি হয়ে যাবে। দেখতেই পারছো কীরকম কনসিস্টেন্সি হয়েছে এখানে। আমাদের পরিবেশন করবো পালা। এই থাই স্টিকি রাইস সার্ভ করবার জন্য কিন্তু আমাদের কিন্তু আম চাই। আম ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে আমাদেরকে পাতলা পাতলা করে কিন্তু একটু স্লাইস করে নিতে হবে। আমটা যেন একটু মিষ্টি কোয়ালিটির হয়, তবে কিন্তু খেতে ভালো লাগে মিষ্টি হলে পরে। তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আমও কাটা হয়ে গেছে, স্টিকি রাইসও তৈরি, আর সব সস তৈরি। এবার হলো প্লেটিংয়ের পালা। দেখতেই পারছো রাইস কিন্তু পুরোপুরি কোকোনাট মিল্ক কিন্তু সুন্দর অ্যাবজর্ব করে নিয়েছে। পরিবেশন যে যার পছন্দ মতো। তোমরা যদি চাও হয়ে কলা পাতাতে পরিবেশন করবে সেটাও করতে পারো। স্টিকি রাইসের উপর কোকোনাট টপিং সস যেটা করেছিলাম সেটা কিন্তু দিতে ভুলবে না। সাথে চাই সাদা তিল আর ভ্যানিলা আইসক্রিম, তাছাড়া কিন্তু জমবে না। আর খেতে জাস্ট ফাটাফাটি, দুর্দান্ত। তাই এই আমের মরশুম শেষ হবার আগে কিন্তু ডেফিনেটলি আমি বলবো এই ম্যাঙ্গো স্টিকি রাইসটা কিন্তু বানিয়ে খেয়ে দেখো তোমরা, আর সাথে ভ্যানিলা আইসক্রিম একদম ভুলো না। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো। চলো, বাই বাই।